One, two, three. Yes, we are pregnant. ভাই আর ভাবি দুজন একসাথে প্রেগনেন্ট। ইয়েস উই আর প্রেগনেন্ট। Yes. ও মা, আপায় কি শীতের গোসল করলো নাকি পানি মাইরা গ্লাসে? আচ্ছা, এই ভিডিওটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, এইটা নিয়ে একটু কথা বলবো। একটা বাচ্চা হচ্ছে তার আম্মার কাছে ভাত চাইলো পাতিল থেকে, দেখে আম্মা কি বলে। ও আল্লাহ, পাতিলে তো ভাত নাই। ওইদিকে তাকাও। আম্মা লুকায় তার প্লেট থেকে ভাত নিয়ে বাচ্চারা দিয়ে দিল, মানে বাচ্চারা বুঝতে দিল না অভাবটা। এখন ভাই এইরকম গরিব আমিও হইতে চাই। ডুপ্লেক্স বাড়ি থাকবে, আমার ডাইনিং টেবিল থাকবে, রাজকীয় চেয়ার থাকবে, আর সামনে বাটি ভরা গরুর গোস্ত থাকবে, মাগার আমার খাওয়ার জন্য ভাত থাকবে না, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করেন, যে পাতিল থেকে ভাত নিল, ওই পাতিলের নিচে কোনো কালি নাই। এই পাতিল কি ভাই রোদের হিটে গরম হয়েছে নাকি? বোরকা পরা একটা মাইয়া আসতেছে। ছোটবেলায় যখন আইসক্রিম আসতো না, মালাই খেতে চাইতাম, মায়ের কাছে 2 টাকা চাইতাম, 1 টাকা চাইতাম, দিত না। মাটিতে এরকম নাগিন ড্যান্স দিতাম আমি। আপুরা ড্যান্স করতেছে, মানে কি সবটি হিজাব পরে ড্যান্স করতেছে না? এইখান থেকে উপর পর্যন্ত জান্নাতে যাবে, আর নিচের টুকু জাহান্নামে গেলে সমস্যা নেই। এই হচ্ছে বিষয়টা, তাই না? হিজাব পরেও ড্যান্স করতে হয় ভাই। এই এরকম একটা বিয়ের নাই বলে আজ পর্যন্ত আমি আমার ভাইরে বিয়ে দিইনি, ঠিক আছে? আমার ভাইরে আমি বলে দিছি, বড় ভাইরে বিয়ে করতে হলে অবশ্যই আপনার এরকম একটা শালি থাকতে হবে, যার লগে আমি ডেটিং করতে পারবো। আজকে আমি একটা কম্বল দিছি, এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে। কম্বল গায়ে না দিয়ে সুন্দর লাগতেছে, মানে গরম লাগতেছে। এই কম্বলটা পরে আমি যদি শুই, আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে ভালো। আচ্ছা ভাইয়া, তুমি যে ওই মেয়েটার দিকে এভাবে তাকালে, আমি বড় হলেও কি বাড়ির ছেলেরা আমার দিকে এভাবে তাকাবে? মানে আপুটার দাঁড়ানোর স্টাইল দেখছেন, আর বোরকা পরছে, আর কি বললো যে আমি যদি বড় হই আমার দিকেও কি মানে বাজে বাজে পোলারে এইভাবে তাকাবে? তো ভাই তার ভুলটা বুঝতে পেরে মানে কানের ধরে উঠবোস করতেছে। খুবই শিক্ষণীয় একটা ভিডিও। হ্যাঁ ভাই, চিন্তা করা যে একটা দামরা একটা বেডি করছে, আমি যদি বড় হই আমার দিকে কি আমনে তাকাবে? তুই ভাই এই যে পরিবার ছাইরা, ফ্যামিলি ছাইরা, হাজবেন্ড ছাইরা, ভাই বোন বাপ মা ছাইরা তুই রাস্তাঘাটে এদের চুলের উপর হাগে করছে ঘোরায়, ঘোরা চুল লাগানো, ইল পোলা লাগাতে কি করছ বোন? ও মাই গড, পোলাটার হচ্ছে ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড নিচে জুতা মারতে ছিল, পরে আরেকটা মেয়ে ওর হাত ছুঁইছে, হাত কাইটা ফেলছে। অন্য একটা মেয়ের হাত ছুঁইছে, যার জন্য হাত কাইটা ফেলছে, জানে ওর গার্লফ্রেন্ড ছাড়া অন্য কোনো মেয়ে হাত টাচ করতে না পারে। ভাই এটা শিওর আমি। আগে থেকে ইচ্ছা ছিল যদি জীবনে কখনো আইফোন কিনতে পারি, তাহলে সবার আগে আইফোনটা ধুয়ে আমি পেট ভরে পানি খাবো। ফাইনালি আমি 16 Pro Max কিনে ফেলেছি, সো সেই স্বপ্নটা আজকে পূরণ করে ফেললাম। আমি প্রথম ব্যক্তি যে আইফোন ধুয়ে পানি খাচ্ছি। চিন্তা করা যায় কি পরিমাণে কোন লেভেলের চুতি হইলে কাম করতে পারে। কক্সবাজার গেছে, একটা আইফোন কিনছে, আইফোন কিনে এসে বাসায় এসে মেলা মাইনে একটা গামলাতে পানি ঢুকাইছে, পানির মধ্যে আইফোন চুবায় ওই পানি আবার খাইতেছে, ওইটি আবার ব্লগ বানায় আপলোড করতেছে ইনকামের জন্য। কোন লেভেলের চুতি আরে ভাই এডি, চিন্তা করা যায়। ভূত এফএমের আওয়াজ লাগাই দিছে ভাই। এখানে কি ভূত চুতাইছিল, ভূত চুত ছুঁইছিল নাকি? কাকার সরিষা খাতের এই অবস্থা কেন? আপনি একটু বুঝলে কমেন্ট করেন তো। এর আবার কি হইলো ভাই, বুঝতে পারলাম না। ও আচ্ছা, বাবার জন্য কাঁদতেছে মনে হয়, বাবা হারাই গেছে। ও মাই গড, মানে বাবার শোক বললে শখের একটা আইডি নিয়েছিল, এখন এইটা মনে হয় গেছে গা নাকি? চিন্তা করা যায়, ছোটবেলায় থেকে ওর বাপ মারা গেছে, বাপের আদর কি জিনিস বোঝে নাই, এই জিনিসটাও ভুললেও আইডি নিয়ে চলতে চাইছিল ভবিষ্যতে, ওই আইডিটাও আল্লাহ রাখে নাই। মানে চিন্তা করা যায়, বাপের থেকে আইডি বড়। আমি তুষার কিছু কথা বলতে চাই। বিদায় অনুষ্ঠানে তুষার ভাই কিছু কথা বলবে, কি বলেন? যদি আপনারা অনুমতি দেন, না দিলেও সমস্যা নাই, যেহেতু মঞ্চে উঠে পড়েছি। বিদায় অনুষ্ঠানে কিছু কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন, না দিলেও সমস্যা নাই, কারণ যেহেতু মঞ্চে উঠেই পড়ছি আমি কথা কমই। আকিলের গায়ে হলুদের অনুষ্ঠানে যেসব নিয়মন বিন্দু গায়ে হলুদে অনুষ্ঠানে
মানে কি কাকায় মনে হয় বক্স টক্স বাজানো নিষেধ করতেছে নাকি? গায়ে হলুদ সুন্নতে খাতনা অনুষ্ঠান। যোগ দেওয়ার জন্য এসেছেন ওনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি হয়তো গান বাজনা না করার জন্য অনুরোধ করবে। যে ওনারা যেন অতি তাড়াতাড়ি প্যান্ডেলের মাঝে এসে সৌন্দর্য বর্ধন করেন। কাকায় পাঞ্জাবি পরছে, টুপি পরছে, মাইক্রোফোন হাতে মিক্সারের সামনে দাঁড়াইছে। আমি ভাবছি হয়তো কোনো এলএমই মেসেজ দেবে, দিনের দাওয়াত দেবে, কিন্তু কাকায় দেখি করতেছে তাড়াতাড়ি সৌন্দর্য বর্ধন করেন স্টেজে এসে সবাই। আল্লাহ তাআলা জেনেও না জানার ভাগ করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এটা আমাদের অনন্ত জলিল ভাই না? যে তোমরা কোথা হইতে আসিয়াছো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মানে বাংলাদেশে বক্তার অভাব পড়ছে। হ্যাঁ, অনন্ত জলিল ভাই আমাদের সুপার হিরো, সুপার হিরো। নিউজটা দেখলাম, অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ, হ্যাঁ, মানে একজন মারা গেছে, অনেক ভালো লেগেছে না? অনেক খারাপ লেগেছে, অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। মেয়া মানুষের মাথা আর গরুর হাগু দুইটাই সমান।